আপনাদের তো কোনো কাজ নাই, আপনারা সারাদিন ভিডিও করেন, আপনারা এটা করেন, আপনারা সেটা করেন, আপনারা তো কোনো দায়িত্ব পালন করেন না। হ্যাঁ ভাই, এটা আমার কথা না, এটা আপনাদেরই কথা। এমন এমন কমেন্টস করেন দেখলেই খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো যাই হোক, ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করতেছি। যারা বলতেছো আমাদের কোনো কাজকর্ম নেই, আমাদের নাকি বাস্তব বলতে কিছুই নেই, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিছি। তো সকালে ঘুম থেকে উঠে একটু বারান্দায় চলে গিয়েছিলাম, ওখানে আবহাওয়াটা দেখতেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিনিয়ত বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, মানে মনটা ভালো করার জন্য, তাদের রিল্যাক্সে পুরো দিনটা কাটে। তো ওখান থেকে এসে রেডি হয়ে মানে ফ্রেশ হতে চলে আসলাম, যেহেতু আমি এখন প্রাইভেটে চলে যাব। তো এখন প্রাইভেটে চলে গেলে আমার 9টা থেকে 12টা পর্যন্ত 2-3টা প্রাইভেট থাকে। তো ওখান থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। তো এখানে ফ্রেশ হয়ে আমি চিন্তা করলাম বাবুর জন্য একটু পিঠার বানিয়ে দিয়ে যাই। যেহেতু শত কষ্টের মধ্যে থাকলো, ব্যস্ততার মধ্যে থাকলো, আমি আমার মেয়ের খাবারের কথা খুব ভালো মতো চিন্তা করি। বাবু যেহেতু এখনও উঠে নাই, আর উঠলেও ওকে আমি ফিটারটা বানিয়ে দিলে ও শুয়ে শুয়ে খেয়ে আবার ঘুমিয়ে যাবে। এটা চিন্তা করতে করতে আমি ওকে একটু ফিটার বানিয়ে দিলাম, সকালবেলা একটু খাক। কারণ এতক্ষণ আমি লেট করে আসলে তো আমার মেয়েটাও না খেয়ে থাকবে, একটু দুধটা খাইলেও কিছুটা পুষ্টি হবে। তাই ওকে আগে পিঠাটা বানিয়ে তারপর আমি রেডি হয়ে নিয়ে চলে যাইতেছি। আর যাওয়ার সময় দেখতেছি ব্যাগে আমার একটা টাকাও নেই। তো আপনাদের ভাইয়ের মানিব্যাগ থেকে আমি খুচরো 20 টাকা 50 টাকা যা পাই নিয়ে যাই। আর নিজের কাছে যেগুলো থাকে ওগুলো কিন্তু আমি একদমই ভাঙি না, আপনাদের ভাইয়ের মানিব্যাগ থেকে প্রতিনিয়ত চুরি করে নিয়ে যাই। তা যাই হোক, ও এটা জানে যে আমি প্রতিদিন ওর মানিব্যাগ থেকে টাকা নিই। তো এই তো আমি প্রাইভেট শেষ করে চলে আসলাম বাসায়। আর প্রাইভেটের মধ্যে আপনাদের ভাইয়া ফোন দিচ্ছে যে আজকে নাকি ও ইলিশ পোলাও খাবে, তাড়াতাড়ি করে বাসায় আসতে। কেমন লাগে বলেন তো? ওখানে ছাড় ছিল, ছাড়ে বলতেছে কি বলতেছে তোমার হাজব্যান্ড। আমি বলতেছি ছাড়ে এমন এমন বলে, তাড়াতাড়ি তুমি চলে যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে রান্না করে দাও। তো যাই হোক, অনেক হাসি তামসা করলো ওনারা আবার ওখানে, যে তাড়াতাড়ি করে বাসায় এসে ওর জন্য রান্না প্রিপারেশান নিতেছি। সবার দিকে একটা মেয়ে হয়ে জন্মালে পরিবারের প্রত্যেকের কথা খুব ভালো মতো চিন্তা করতে হবে। কে কী খেতে পছন্দ করে, আমার বাচ্চা কী খেতে পছন্দ করে, আমার হাজব্যান্ড কী খেতে পছন্দ করে, প্রত্যেকটা মেয়ের এই চিন্তা থাকে। সবসময় ওদের পছন্দের উপর নির্ভর করে রান্না বান্না করতে হয়। আমি কখনো আমার নিজের পছন্দ মতো রান্না করিনি বাসায়। আমার প্রতিদিন আমার হাজব্যান্ডকে ঘুম থেকে ওঠার পর আমি জিজ্ঞেস করতে থাকি কী খাবা, কী রান্না করব, কী খাবা, কী খাবা, সকালে কী খাবা, দুপুরে কী খাবা, রাত্রে কী খাবা। এগুলা বলতে বলতে আমার গলা শুকিয়ে যায়। তবুও ও লাস্টে বলে তোমার পছন্দ মতো রান্না করো। যেহেতু আজকে ও নিজে মুখ ফুটে বলছে যে আজকে ইলিশ পোলাও খাবে, তো আমি কিন্তু আসার সময় পোলাও চাল, আমার বাসা আদা বাটা রসুন বাটা ছিল না, ওগুলো আমি কিনে নিয়ে আসছি, যেহেতু এগুলো লাগবে একটু। তো ইলিশের সাথে এত বেশি মশলা লাগে না, যেহেতু ইলিশ পোলাও করতে গেলে মশলা বেশি দিলে স্মেলটা নষ্ট হয়ে যাবে। তো আমি হালকা পরিমাণে মশলা দিয়ে এখানে একটু মেখে মাছগুলোকে সামান্য আছে একটু লো হিটে ভেজে নিতেছি। যেহেতু উপরটা যাতে একটু শক্ত হয়, যাতে মাছগুলো ভেঙে না যায়, পেটে না যায়, তাই উপরে হালকা একটু ভেজে নিচ্ছি, কিন্তু ভিতরটা একদম সফট থাকতে হবে। তারপরে সামান্য একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু গরম মশলা গোটা দিয়ে দেন হচ্ছে গিয়ে আমি মাছগুলোকে একদম দিয়ে দিব লো হিটে। জাস্ট 3 মিনিটের জন্য আমি এখানে কষাবো। ইলিশ মাছ কিন্তু খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই আমি চাইতেছি খুব ভালো মতো সেদ্ধ না হোক, যেহেতু আমি এটাকে আবার দমে দিয়ে দিব, পোলাওয়ের সাথে দিয়ে দিব, তাই ওখানে একদম ভালো মতো কুক হয়ে যাবে। এখানে আমি 70% সিদ্ধ করে নিব মাছটাকে, সাথে একটু দুধ দিয়ে দিলাম। আর দুধ দিলে কিন্তু অ্যারোমাটা আরও বেশি সুন্দর আসে, তাই এটা দিয়ে আমি সবসময়, আমি খুবই কম মশলা খেতে পছন্দ করি বাসায়। আমি বেশি মশলা দিই না মাছের সাথে, মাছের তরকারির সাথে এমন মানে মশলা যায় না। আর ইলিশ মাছ বলে তো কথাই নেই, ইলিশ মাছ আপনি যত কম মশলায় রান্না করবেন এটার স্মেলটা কিন্তু তত বেশি ভালো লাগবে। এখানে আমি পোলাওটা বসিয়ে দিব, তাই একটা মানে বড় কড়াই নিয়ে নিচ্ছি। এখানে পোলাওটা যেহেতু ঝরঝরা হতে হবে, আর এই জন্য আমি বড় কড়াই নিয়ে পোলাওটাকে চালটাকে ভালো মতো ভেজে, আর পোলাও তো সবাই রান্না করতে পারে, এটা নতুন করে বলার কিছু নেই। যখন পোলাওর পানিটা অনেকটাই শুকিয়ে আসবে, তখনই আমি দিয়ে দেবো ইলিশ মাছগুলো একে একে। আর এটা দিতে খুব সাবধানতার সাথে করতে হবে, যাতে মাছগুলো একদমই ভেঙে না যায়। খুব সাবধানতার সাথে আস্তে আস্তে দিতে হবে, একটার সাথে একটা যাতে লেগেও না যায়। কারণ একটু হালকা করে নেড়ে ছেড়ে দিলে ভালো মতো মানে চালগুলোর সাথে খুবই সুন্দর মতো গ্রেভিটা মিক্স হয়ে যাবে। অনেকক্ষণ দমে রাখার পর আমার রান্নাটা একদম কমপ্লিট। আর এইদিকে আপনাদের ভাইয়া কিছুক্ষণ পরপর রান্না করে এসে বলতেছে কি ব্যাপার, হয় না হয় না, আমার তো অনেক ক্ষুধা লাগছে। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা। আর তোমরা যদি একটা কিছু জানার আগে একটু ভালো মতো চিন্তা ভাবনা করে তারপরে একটা কমেন্টস করো। 3 মিনিটের একটা ভিডিও দেখে তোমরা অনেক কিছু জাজ করে পেলাও, এটা আসলে ঠিক না। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।